চট্টগ্রাম ২ ও ৪ এবং শেরপুর ২ আসনে বিএনপির ৩ প্রার্থীর ফল ঘোষণা করা যাবে না। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগের আপিল নিষ্পত্তি হতে হবে আগে। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। এদিকে নাহিদ ইসলামের রিট খারিজ হওয়ায় ঢাকা ১১ আসনে বিএনপির এম.এ. কাইয়ুমের নির্বাচন করতে বাধা নেই। তবে এর বিরুদ্ধে আপিল করবেন নাহিদ। ঢাকা ১১ আসনে তুমুল প্রচারণার মাঝেই খানিকটা ছন্দপতন হয়ে গেল ২ দিনে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির এম.এ. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন এনসিপির নাহিদ ইসলাম। মঙ্গলবার শুনানিতে রিটকারীর আইনজীবীরা জানান, সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব আছে। তবে কাইয়ুমের আইনজীবীরা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সামাজিক মাধ্যমের তথ্যে রিট চলতে পারে না। পরে বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসানের বেঞ্চ রিটটি খারিজ করে দেন। তবে এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে নাহিদের আইনজীবীরা। এআই এর মাধ্যমে যে কোনো ফটো, যে কোনো তথ্য এটা সহজে সংগ্রহ করা যায় এবং সেটা একেবারে সত্যির মতো লাগে। সুতরাং সোশ্যাল মিডিয়ার উপর বেসিস করে যে রিট পিটিশন করা হয়েছে সেটা ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, অর্থাৎ বিবাদমান বিষয় যেটা কোর্ট রিটের মাধ্যমে কখনই শুনানি করেন না। আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যে মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। এদিকে বিএনপির চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২-এর সরোয়ার আলমগীর ও শেরপুর ২-এর ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে আদেশ দেয় আপিল বিভাগ। তবে এর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের আনুষ্ঠানিক ফল ঘোষণা স্থগিত থাকবে। অন্যদের ফল প্রকাশে কোনো বাধা নেই। মাননীয় আপিল বিভাগ আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন ইলেকশন চলবে, কিন্তু ওনার ইলেকশন রেজাল্টটা আমাদের এই আপিল শুনানি না হওয়া পর্যন্ত উইথহেল্ড থাকবে, পাবলিশ হবে না কোনোভাবে। ওনার ইলেকশন রেজাল্ট পাবলিশ হবে না। নির্বাচনে জয়ী হলেও আপিল নিষ্পত্তির পর কারো প্রার্থিতা অবৈধ ঘোষিত হলে ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি এমপি হন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।